আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম ব্যাক টু আওয়ার শো। বিগতির পরে আমরা এখন কথা বলবো আমাদের দ্বিতীয় সেগমেন্টে। আমাদের দ্বিতীয় সেগমেন্টের বিষয়বস্তু আজকে হচ্ছে দ্য নিউ ডাইরেকশন অফ পলিটিক্স। আপনারা দেখছেন যে এই টার হ্যামলেটসে উই নাও হ্যাভ এ নিউ পার্টি, ইটস কল্ড, তাদের নাম হচ্ছে টার হ্যামলেটস ফার্স্ট। এরা ইলেকশনের কিছুদিন আগ পর্যন্ত তারা ইন্ডিপেন্ডেন্ট হিসাবে পরিচিত ছিল, কিন্তু ব্যালটে তারা টার হ্যামলেটস ফার্স্ট নামে পরিচিত হয়েছে। নট অনলি দ্যাট, আমাদের নতুন একটা পার্টি ইউকিপ, তাদেরকেও আপনারা দেখছেন তারা বিগত 1-1.5 বছর বেশ কাজ করছে এবং দে হ্যাভ গেইনড লট অফ সিটস। আমরা এই যে এই নিউ ডাইরেকশন অফ পলিটিক্স, এটা কেন আসতেছে, কিভাবে আসতেছে, অ্যান্ড তারা হাউ লং উইল দে সাস্টেইন, বি ইট ইন টার হ্যামলেটস ও ন্যাশনালি, তারা এটা কতটুকু আগায় নিতে পারবে, সেগুলি সম্বন্ধে আমরা এখন এখানে আলাপ করব। আলাউদ্দিন ভাই, আপনার মতে তো আপনি তো অনেক দিন ধরে টার হ্যামলেটসে পলিটিক্স করতেছেন, তাই না? Even though you're not a councillor or a leader, a deputy leader, but you are very much involved, ওতপ্রোতভাবে আপনি জড়িত পলিটিক্সের সাথে, তাই না? যেখানে যে আপনি পলিটিক্স সম্বন্ধে খুব অগ্রভূমিকা রাখেন। তো আপনার মতে আপনি কি মনে করেন যে টার হ্যামলেটসে এবং ইউকেতে একটা নতুন ধারা সৃষ্টি হচ্ছে, যে there might be a area or a scope for a new party to develop? ইউকেআইপি থেকে শুরু করি। ইউকেআইপি এটা সেখানে অনেক নেশন ওয়াইড অনেক ডিসঅ্যাফেক্টেড সিটিজেন্স, নাগরিক, ভোটার, যাদের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি বাস্তবিত দেখতেই পারেনি, দেখেই নেই। তারা মনে করে তাদেরকে ইগনোর করা হয়েছে, তাদেরকে বাদ দেওয়া হয়েছে, যার কারণে সেই সেন্টিমেন্টটাকে ইউকেআইপি ফিল করছে। যার কারণে আমরা দেখছি রিসেন্ট ইলেকশনে ইউকেআইপি খুব ভালো করছে এবং তার মনে হয় কোনো জায়গায় তারা সেকেন্ড আসছে, কোনো জায়গায় তারা থার্ড আসছে, তারা সেকেন্ডই আসছে। মনে হয় লেবার পার্টি আসছে প্রথমে, সেকেন্ড, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আসছে, কিন্তু তারা সেকেন্ড, দে বিকাম সেকেন্ড মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি। কিন্তু এটা একটা টেম্পোরারি সার্জ। এটা এই যে ডিসঅ্যাফেক্টেড ভোটাররা, তারা এটা তাদের অপিনিয়ন এক্সপ্রেস করছে এবং আমার মনে হয় আগামী ইলেকশনের সময় আসার আগ পর্যন্ত আমার মনে হয় না সেই সার্জটা তারা সাস্টেন করতে পারবে। চলে আসি আমাদের ডোর স্টেপে, আমাদের বাড়িতে। এখানে টার হ্যামলেটস ফার্স্ট যেটা ইমার্জ করছে, এটা ছিল আগে ইন্ডিপেন্ডেন্ট এবং এটা ভেরি রিসেন্ট। এবং এখানেও কিন্তু মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টির ব্যাপারে যথেষ্ট সন্দেহ, যথেষ্ট ডাউট এবং বয় রয়েছে আমাদের জনগণের, যার কারণে এটা লুৎফুর রহমান ক্যারিজম্যাটিক ফিগার, সেই সেন্টিমেন্টকে সে কাজে লাগিয়েছে। এবং এখানে মনে হয় লিবারেল, লেবার, টরি পার্টি, যারা আমরা যে তিনটা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি রয়েছে, আমাদের কিছু দায়-দায়িত্ব আছে এবং আমাদের দায়-দায়িত্ব হয়তো আমরা পরিপূর্ণ করতে পারিনি, যার কারণে এখানে সমাজ, অর্থাৎ বাঙালি সমাজ বিশেষ করে, এটার পোলারাইজেশন হয়েছে। যে পোলারাইজেশনটা গিয়েছে লুৎফুরের পক্ষে, এবং লুৎফুর সাহেব এক সময় ছিলেন লিডার, তারপরে সে সাবসিকুয়েন্টলি যেটা হয়েছে আমরা জানি, সে বিকাম এক্সিকিউটিভ মেয়র, এবং সে আবার রিইলেক্টেড হয়েছে। এবং তার পিছনে মনে হয় যেটা একটা পজিটিভ সাইড আছে, যে আমাদের ইয়াং জেনারেশন, দে সি হিম এজ এ রোল মডেল, যার কারণে তাকে ব্যাক করছে। আরেকটা কারণ আছে যে আমাদের যারা জ্ঞানীগুণী অনেক সমর্থক, যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির পিছনে রয়েছে, তাদেরও ইনডাইরেক্টলি, ভেরি পাসিভ ওয়ে, তারাও তাকে সমর্থন করছে, যে এটা আমাদের একটা রোল মডেল এবং সে আসছে। এবং গিভেন দি ব্যাকগ্রাউন্ড অফ লুৎফুর, হোয়াট ইজ হ্যাপেন্ড দেয়ার, 2 বছর আগে, 3 বছর আগে, সে যেভাবে কিছু এজেন্ডা সে ডেলিভারি করছে, যেমন হাউজিং ফ্রন্টে, এডুকেশন ফ্রন্টে, সে যেভাবে এগিয়ে গিয়েছে, সেটা মনে হয় আমাদের সমাজের দৃষ্টি সে ভালো করে আকর্ষণ করতে পারছে। যার কারণে আমি মনে করি যে টার হ্যামলেটস ফার্স্ট এখন তাদের টেস্টের সময় আসছে, এখন লোকজন দেখবে তারা কীভাবে ডেলিভারি করতেছে। যারা গিয়েছে নতুন কাউন্সিলর, জানি না তাদের অভিজ্ঞতা কতটুকু, বাট সার্টেনলি তাদের একটা পপুলার আর্জ ছিল এবং অ্যাপিল ছিল, যার কারণে তারা ইলেক্টেড হয়েছে। এবং লেবার পার্টি তো এখানে যাওয়ার কথা ছিল, জন বিগস ডেফিনেটলি একজন ভালো ক্যান্ডিডেট, সে যেতে পারেনি। এবং এখন ব্যাপার যেটা হয়েছে, যে আমাদের দেখতে হবে টার হ্যামলেটস ফার্স্ট তারা কীভাবে তাদের যে ম্যানিফেস্টো কমিটমেন্টে এবং লেবার পার্টি ম্যানিফেস্টো কমিটমেন্টে খুব একটা তফাৎ নাই, কিন্তু তারপরেও আমাদের এখন দেখার ব্যাপার হলো যে এরা কীভাবে সেটা ডেলিভারি করতে যাচ্ছে। আমার মনে হয় অল ইন অল এটা একটা সময়ের ব্যাপার, তবে যেভাবে টার হ্যামলেটস ফার্স্ট যে কমিটমেন্ট সে দেখিয়েছে এবং বুঝিয়েছে আমাদেরকে, আমার মনে হয় না সেটা তারা ডেলিভারি করতে পারবো। রাইট। অন দি আদার হ্যান্ড, সালাম ভাই, আপনাকে যেটা কোশ্চেন, যে আমি পার্সোনালি 2-4 জনকে টার হ্যামলেটস ফার্স্টের 2-4 জন কাউন্সিলর হয়েছে বা ক্যান্ডিডেট, তাদেরকে আমি চিনি, এবং অ্যাজ ফার অ্যাজ আই নো, অনেকে কিন্তু টার হ্যামলেটসের মধ্যে থাকেও না, তাই না?
তারা হয় ইস্ট হ্যাম, ওয়েস্ট হ্যাম, রেড ব্রিজ এসব জায়গায় থাকে, and they came here some mechanism এর মধ্যে তারা by some way or form তাদের হয়তো some attachment আছে in terms they have stood. How can these people actually represent us? কারণ তারা তো heartily এবং solely তারা they're not here, তাই না? I mean, Technically they are here. If you talk about Tower Hamlet first, let me tell you, the mainstream parties has got a Lifespan. They will go, continue. Labour Party will continue. Conservative will continue. People will come and go. With the Tower Hamlet first, it's got a very short lifespan. You know where it's going to end. We don't know. I mean, we can predict or something like that, but it could end tomorrow. It could in 4 years, but it could end in 8 years. But the mainstream party will always lead the country, and I don't think so. There is a future for Tower Hamlet first in the mainstream politics. This is something. তারা তো এটাও বলতেছে যে next year তারা they will contest the MP seats. But they কথা বলতেছে. But they and can. Some names coming out যেমন they're talking about Rabina. যদিও লুথুর ভাই in Channel S programme face to face election এর পরে বলছে যে he has no ambition to stand against Roshan Ali or Jim Fitzpatrick, but that doesn't mean যে তার পার্টি কেউ দাঁড়াবে না, and the names that are popping up যে the looks of like Rabina is going to stand in against Roshan Ali, তারপরে আবার বলা শুনতেছি যে either Oli or Alibor is going to stand against Jim Fitzpatrick. তাহলে are they creeping into the mainstream then? No, I don't think so. They would. They have. You see, the party has a limitation. It won't go beyond Tower Hamlet. Okay, they can play around in Tower Hamlet for a certain time, and they will go. You see the changes I've seen. I came here in 1972. I've seen the community. Tower Hamlet is a migrations a borough. Just like respect. It will move on. I mean, obviously, I accept that the Lutfur Rahman has become an icon for Bangladeshi people, but not for other people. And if you look at the European people are moving in Tower Hamlet, and where Bangladeshi community are moving out of the borough, and the young people will have some sort of. We do have a number of people who have extreme. They want to be themselves. Sure. You know, they wanted to be. They're not integrating in the society. You see what I mean? They see it's like a state within state. You know. So it is dangerous in one way. It's going to be very dangerous for us. Sure. For our community. We're isolating ourselves. We're isolating. Salam bhai, thank you very much for your contribution. Those bhai, before I bring you in, I've got a caller. Assalamu alaikum caller. Hello, assalamu alaikum bhai. Wa alaikum salam. Sorry, আপনার নামটা বলবেন আর মতামত। ভাই আমার নামটা হইলো আলী আহমদ, আমি টাওয়ার হ্যামলেটস থেকে কইরা। আসসালামু আলাইকুম আহমেদ ভাই, বলেন আপনার মতামত। তো আমার মতামতটা হইলো ইলেকশনে যে লুৎফুর রহমান ভাই মানে উনি যে পাস করছেন, জি, এই সুবাদে আমার একটা প্রশ্ন, উনি আসলে যে আগে মেয়র ছিলেন, উনি আসলে টাওয়ার হ্যামলেটসে কিছুই করেন বা তারপরেও টাওয়ার হ্যামলেটসের জনগণ ওনাকে ভোট দিয়েছে। আমার ভিউ হইলো যে ওই যে কয়েকদিন আগে উনার বিরুদ্ধে একটা ওই যে ইনকোয়ারি করছিলেন না, ওই যে টাওয়ার হ্যামলেটসে উনি কি ওই সামান্য আত্মসাৎ করতেন বা কি করতেন, জি, এর কারণে উনাকে টাওয়ার হ্যামলেটসের সব বাসিন্দা যারা আছে সবাই ভোট দিয়েছে। জি, তা আপনার মতামত হচ্ছে যে আপনার এই যে প্রোগ্রাম যেটা হয়েছে এবং যেই সাংবাদিকরা যেভাবে ওনাকে এগুলি এক্সপোজ করছে সেটা এগেইনস্ট, সেটা ওনার জন্য ভালো হয়েছে, উনি এটার জন্য পাস করছেন। মানে আমিও উনাকে চাইছিলাম না ভোট দেওয়ার জন্য, কিন্তু আমি এইটার কারণে আমি বিশ্বাস করি আমি ভোট দিছি, প্লাস আরো 10-12টা ভোট দেওয়া দিয়েছি, বুঝছেন? কিন্তু এইটা করার নিয়ে উনার আরো ভালো। আপনি 10-12টা ভোট কেমনে দেওয়াইলেন ভাই? আপনি তো এক ভোটের মালিক। আমার তো আত্মীয়স্বজন আছে না, ওদেরকে বলছি যে উনাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই। আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই বিফোর আপনি যাওয়ার আগে, সেটা হচ্ছে যে আপনি যদি প্যানোরামার প্রোগ্রাম দেখে বা ইনভেস্টিগেশন দেখে যদি আপনি ভোট দেন, তাহলে আপনি টাওয়ার হ্যামলেটসের আপনার যে হাউজিংয়ের সমস্যা বা ট্রান্সপোর্টের সমস্যা, এডুকেশনের সমস্যা, সেটার বাইরে তো আপনি ভোট দিলেন। এটা তো আপনি তো ইনভেস্টিগেশন তো আপনার লাইফ কি কোনো ক্ষতি মানে ইয়া করতেছে না, প্রভাব করতেছে না, প্রভাব করতেছে যে আপনি ট্যাক্স দিতেছেন। সমস্যা হইছে কি, আমি আপনাকে বলি, টাওয়ার হ্যামলেটসের সমস্যা সমাধান যদি কোনো
যদি আরো বড় লিডার আনবাই তাহলে উনি হাউজিং এর সমস্যা সমাধান করা সম্ভব হবে না। না সেটা কারণ যত সেটা দিন বুঝলাম। যাচ্ছে ভাই মানুষ বাড়তেছে, জি জায়গা কমতেছে, বুঝছেন, জি, তখন ওই জি। সমস্যা কেউ সমাধান করতে পারবে জি না। well thank you এইটা আমি হলফ করে বলতে পারি যে জি। এই সমস্যা, হাউজিং এর সমস্যা, ট্রান্সপোর্টের সমস্যা, ওইগুলা কোনো মেয়র আসলে এটা সমাধান করা সম্ভব হবে না। কারণ যত সময় যাচ্ছে বুঝতে পারছি। মানুষ আসছে, ইউরোপ থেকে মানুষ আসছে, অন্য আউট ম্যানচেস্টার এইখান থেকে সেইখান থেকে মানুষ আসছে, ওইটা ভাই সমস্যার সমাধান কেউ করতে পারবেন না ভাই। যাক আমার কোয়েশ্চেনটা ছিল আপনার কাছে যে এই সমস্যাগুলি তো রিজন হওয়ার কথা যে কাকে আপনি ভোট দিবেন, নট ইনভেস্টিগেশন অর প্যানোরামা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং অন ইয়ার। থ্যাংক ইউ দোস ভাই। আপনার কাছে যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে হার্মলেস ফার্স্টের যে আপনার ফ্রম ইয়োর এক্সপিরিয়েন্স যে কিছু সংখ্যক আপনাদের লেবারের লোক তাদের সাথে গেছে ফ্রম বিফোর দি ইলেকশন। হ্যাঁ, ইলেকশনের during the election time, nominationের সময় might be wrong, but I did not see any labor man going or woman going over. Just but before, what I've seen যে আপনার ex respect এবং যারা নাকি আগেও প্রোটেস্ট ভোটের সাথে জড়িত ছিল যেমন ইরাক ওর সাথে, তারাই আবার টার্মলেস ফার্স্টের সাথে জড়িত। সো ইজ দিস বিকামিং লাইক a protest যেই আসতেছে একটা নতুন পার্টি নিয়ে we can protest through that, is that what's happening or is it a genuine case যে আমাদের একটা নতুন একটা পার্টি দরকার? I think it's a combination of things really, but certainly যে ইন্ডিকেশন গুলো আমরা পাইতেছি। আপনি শুরু করার আগে আমি লাস্ট একটা কল এই সেগমেন্টে নিয়ে আনি। আসসালামু আলাইকুম কলার, we've missed the call. Okay, জি বলেন। I think it's a combination of things really. There are many faults within ourselves which needs to be sorted, but certainly talking about our 100 first and the votes they've got, in my opinion, I think it's a protest vote in many sense. And what never seems to amaze me is Tower Hamlets First as a political party, it's not a national political party, it's a local force, I would say. We're isolating ourselves. Yeah, it's a local force. And the question that I would ask is, where did they find the money to form this party? The fund has to come from somewhere. So where did the current mayor... party membership, yeah, exactly. So where did the current mayor find the money to form this Tower Hamlet First But he would party? argue উনি তো একটা fundraising করছে, yeah, but how much has he raised and how much has he spent? How much has he spent in terms of forming the party? And they've got no membership subscription in their party, from what I can recall. You were making a point about some of ex-Labour councillors joining them. If they have moved recently. Recently, there hasn't been any move as far as I can confirm, but according to my knowledge, I think just after the councillor selection process, those one or two who were in the Labour Party and did not get selected have shifted over to Tower Hamlet First and got nomination, and have actually fought in the election and lost. So let me ask you a question. So those people unfortunately don't have any political ethos or any political identity or any beliefs. Let me ask you a question, a personal question to you. Sure. Maybe simultaneously to you, Ala, but it relates. If you would have stood with Tower Hamlets First this time, you would have been a councillor. You've probably gone into cabinet. So why didn't you both consider that? Okay, let me answer first. At the end of the day, you're serving the community. Let me answer first. I've never been an opportunist in my life. I've always believed in fair politics, and I've always believed in Labour Party politics. Three generations of our family have always been a Labour voter. And, I for one is not a convert. I had many offers from many good people to go and join other parties. Had I thought about that, had I thought about myself, yes, I would have probably been a councillor by now. But where does that put me in terms of the community? I would have lost my status. People would have lost faith in me, thinking that I was an opportunist and I didn't have any political ethos. I'll have to ask this same question to Alabay. I'm sure Alabay Alabay, will say the same question to you.
সরি আমি একটা কলার নিয়ে নিই। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, আপনার নামটা বলবেন আর মতামত। হুসেন, আমি শরীফুল্লাহ। সেলিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। one of our pillar of politics. Yes. আমি আমার প্যানেলে যারা আছেন, আমার আলাউদ্দিন ভাই সহ দরস ভাই আমার সবাইকে ধন্যবাদ জানাই। আমার আলোচনাটা ভালোই লাগতেছে, বাট just I inform you one thing. আপনারা বলছেন যে এক্সপেক্টেড কিছু লোকগুলা গেছে আপনার কামরাড ফার্স্টে। ইট ইজ ট্রু, বাট আদার হ্যান্ড আপনারা যদি দেখেন যে এক্সপেক্টেড আগের কিছু লোক ওনারা আপনার সেগুলো থেকে দাঁড়াইছে, বিভিন্ন জায়গাতে দাঁড়াইছে লেবার পার্টিতে। সো লেবার পার্টিও আপনার এইটার মেনশন দিচ্ছে এবং এইটা আপনাকে স্বীকার করতে হবে। আমি যারা দেখছি আপনারা যারা বসে আছেন এই জায়গায়, আমি ওনাদের জন্য দুঃখিত যে দে শুড get a nomination from the Labour Party. That's good. They are the capable people. The Labour Party made a mistake this election. People who are sitting there, you should admit your party is done very badly their selection procedure. It's a total undemocratic way. Therefore, Trump at first have a good chance win the mayoral election and the council part of 2020. থ্যাংক ইউ সেলিম ভাই। আপনাকে একটা কোয়েশ্চেন করতে চাই, আপনি যদি কিছু মনে না করেন। সেটা হচ্ছে যে আপনি তো আগে লেবারে ছিলেন এবং ইউ আর এক্স মেয়র, সিভিক মেয়র, অ্যান্ড ইউ হ্যাড লট অফ ক্যাবিনেট পোর্টফোলিও, এবং আমরা অনেকে আপনার সাথে কাজ করছি, অ্যান্ড ইউ আর ফাইন ম্যান আপনার পলিসিগত বিভিন্নভাবে, তাই না? বাট আপনি কি মনে করেন অ্যাজ এ পার্সন it has been better for you to move to Tower Hamlets first, এবং Tower Hamlets first থেকে যে আপনি কাউন্সিলে ইলেকশনে আপনি ফাইট করছেন, how is your long term political career looking? আপনার মতামতটা আপনি একটু আমাদেরকে দেন। very clear brother. যে কোনো দলের যে কোনো লোক তাহলে শুনেন, যে কোনো দলের যে কোনো লোক থাকে, দলের লয়াল থাকে বা, কিন্তু দল যদি আপনার লয়াল না থাকে, দল যদি আনডেমোক্রেটিক সিস্টেমে চলে, দল যদি এভরি প্রতি 4 বছর বাদে আপনার ইম্পোজ করিয়া লোকগুলার দেয়, তাহলে এই দলে তারা কোনো অর্থ নাই। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড রিয়ালিটি। অফ কোর্স আপনি দলের প্রতি আপনি থাকবেন লয়াল, আর দল আপনার প্রতি লয়াল থাকবেন। আপনি 5 বার কাউন্সিলর আবার হওয়ার পরেও আপনাকে নিয়ে ইন্টারভিউতে বলতে যে আপনি ইংলিশ কিছুই জানেন না। এইটা কিন্তু আনফেয়ার। আমি এসবই বলতেছি না। Therefore, যে নিউ জেনারেশন না এবং আমাদের মতো যারা ওল্ড জেনারেশন না, উই হ্যাভ টু বি প্রতিবাদী। আঘাত আসলে প্রতিঘাত আমাদেরকে করতে হবে। উই আর দ্য ফাইটিং নেশন। Thank you Salim bhai. Ji. The Labour Party is like other parties, and I like they should rectify themselves. There is still time now before next general election. Other one will be maybe more change. Sure. Thank you Salim bhai ফোনে আসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আলা ভাই আপনার কাছে ওই একই কোশ্চেন ছিল, এবং সেলিম ভাইও কিছু অ্যাড করলেন। সেলিম ভাই তো আমাদের কমরেড ভেটারান কমিটি লিডার এবং লেবার পার্টি কাউন্সিলর ছিল, সে কাজ করছে অনেক। এবং এটা ঠিক যে যখন যে আপনি যে পার্টির সাথে থাকবেন জড়িত, সেই পার্টি যদি আপনাকে মূল্যায়ন না করে, তখন একটা অজুহাত আছে, একটা কথা আছে। এখানে আরেকটা ব্যাপার আহমেদ আমি বলতে চাই যে এখানে আমরা অনেক সময় ভুলে যাই, আমাদের সমাজ যেহেতু এখানে প্রতিষ্ঠিত হয়েছে, যার জন্য আমরা সুযোগ পেয়েছি। এখন আমরা এসেছি সমাজের সেবা করব। যদি সমাজ থাকতো না সেখানে, তো আমরা সেই সেবার জন্য, মানে এখানে অনেক লোক আছে আপনার মতো উচ্চশিক্ষিত, কিন্তু আমরা এখানে সুযোগটা পেয়েছি। আমরা বিভিন্ন লেভেলে বিভিন্ন অবস্থানে আছি, এবং তার কারণটা হলো কি এই সমাজ। এখন যারা আমরা কাউন্সিলর হই, পাবলিক প্রতিনিধি হই, যখন আমরা নির্বাচিত হওয়ার পরে আমাদের সমাজকে আমরা ভুলে যাই। যে ব্যাপারটা এখানে দাঁড়িয়েছে যে অনেক লোক তার নিজের জন্য সে কাউন্সিলর হতে চায়, সে পাবলিক প্রতিনিধি হতে চায়। এবং এখানে আমার যে ব্যাপারটা হলো যেটা আমরা ফার্স্ট, অনেক লোক নতুন যাদেরকে আমি কোনোদিন দেখিনি, গুড লাক টু দেম, তারা হয়তো ভালোই করবে, তারা হঠাৎ করে তাদের আবির্ভাব। এবং যার কারণে আমি বলতে চাই যে টাওয়ার হামলেট ফার্স্ট তাদেরকে প্রমাণ করতে হবে যে
দে স্ট্যান্ড ফর দি পিপল। এটা একটা সেন্টিমেন্টাল আর্ট ছিল, অ্যাপিল ছিল। 101 জন মৌলানা সাহেবরা নাকি অ্যাপিল করছেন সমাজের কাছে যে লুৎফুর রহমান সাহেবকে ভোট দেওয়া উচিত। তো যাক, এটা তো অনেকটা ডিবেটের ব্যাপার আছে। আমি এরকম শুনছি যে আপনি ওনাকে নাকি স্বপ্নেও দেখছেন, তো এবং ওইটার সাথে ওনাকে স্বপ্নে দেখার সাথে ভোটের সাথে how does that relate? I don't know. আজকালকে তো সাইদেকে ওনারা চাঁদে দেখেন, তাহলে স্বপ্নে দেখেন, লুৎফুরের স্বপ্নে দেখেন। শুনুন, এই সমাজে আমাদের বসবাস করতে হবে, এই বৃহত্তর But that সমাজে। cannot be the reason to vote someone, তাই না? না, ব্যাপারটা এখানে হয়েছে এটা তো আমাদের যে না, আমাদের যে সেন্টিমেন্ট, যেটা আমাদের যে মানে দুঃখ দরদ যেটা আর কি, যে আমরা আমাদের লোক পেয়েছি এবং তাকে আমাদের ব্যাক করতে হবে। আসল ব্যাপারটা হয়েছে কি, আমরা তো এখানে আমাদের যে আমার জেনারেশন, আমাদের বাংলাদেশ নেক্সট জেনারেশন এন্ড জেনারেশন আফটার জেনারেশন এন্ড সো অন এন্ড সো ফোর্থ, আমাদের এখানে বসবাস করতে হবে। এখানকার মেইন যে সমাজ যেটা হোয়েস্ট কমিউনিটি, এদের সাথে বসবাস করতে হবে। আমাদের যে কোহেসিভনেস যেটা আমরা বলি, সেটা কিন্তু কোথায় নেই। আমি যেখানে বসবাস করি, আমার আশপাশ যারা নেইবার, এরা তো সবাই সাদা লোক, টাওয়ার আমলেটেই। এরা তো একটু ভয়ানক চোখে আমাদেরকে থাকাচ্ছে, দেখতেছে। তো ব্যাপারটা হলো কি, গুড লাক টু লুৎফুর রহমান এবং হিজ টাওয়ার আমলেট ফার্স্ট পার্টি। তাকে কিন্তু এখন প্রমাণ করতে হবে দ্যাট হি স্ট্যান্ড ফর অল কমিউনিটি। যখন আপনি দেখবেন তার কম্পোজিশন অফ হিজ কাউন্সিলার্স, তারা সবাই কিন্তু বাঙালি, একটা সাদা নেই, একজন মহিলা। আমি জানি না। তো এটা একটা আরেকটা ব্যাপার আছে, আমার মনে হয় না লুৎফুর এটা ইচ্ছা করে করছেন উনি, কিন্তু আসল ব্যাপারটা হলো কি, ইউ হ্যাভ টু রিফ্লেক্ট ইউর এন্টায়ার কমিউনিটি। তো তার আমলেট ফার্স্ট, সেখানে কোনো সাদা কাউন্সিলর নেই, সেখানে মহিলাদের রিপ্রেজেন্টেশন নেই, তারপরে আরও অনেক কথাবার্তা রয়েছে। আমার একটা অ্যাপিল থাকবো এই সমাজের কাছে, যে আমরা যারাই যেখান থেকে আসছি, আমরা এখানে আমাদের যে সুযোগ সুবিধা পেয়েছি, উই হ্যাভ গট দিস opportunity because we have established community here. এই সমাজে থাকতো না এখানে, এই চ্যানেল এস ফর এক্সাম্পল, এটা মানে চ্যানেল আই, হ্যাঁ, এই প্রোগ্রামটা আপনারা এখানে আপনার ব্রডকাস্ট করার সুযোগ পেয়েছেন, এজন্যই কিছু লোক এটা দেখতে দেখার সুযোগ নেবে। তা আহমেদ, এটা আমি খুব গ্রেটফুল যে আপনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন। এই আমাদের যারা নির্বাচিত ব্যক্তিবর্গ যারা, তারা যেন সমাজকে যেন না ভুলে, তারা তাদের দায়িত্ব থাকবে, তার ফার্স্ট এন্ড ফরমোস্ট দে আর দেয়ার টু সার্ভ দি কমিউনিটি, এটাই থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। Can I just make one quickly 30 seconds, one very quick point. আপনাকে পরে ব্রেক আনবো। শলিমুল্লাহ ভাই বলছেন যে পার্টির মধ্যে যদি আপনার ইনইকুয়ালিটিজ অপারেট করে, মানুষের ডেমোক্রেটিক রাইট যারা আছে তারা এটা যদি না দেওয়া হয়, but there's a process to raise it. Yeah, there is my philosophy of life, Shalimullah bhai, and I'm sure it is yours as well, that you remain within the party, you iron out your differences, and you make life better. If you leave, that means you are giving opportunity to those who are making life difficult for you, and you mustn't leave. And I and Alabai and Shalim bhai and others like us believe in remaining within a party whose philosophy that we believe in. Any differences that we have internally, we will iron it out, and we will sort things out, and that's the way forward. Thank you Dost bhai. সালাম ভাই, নেক্সট সেগমেন্টে আপনাকে সময় দেওয়া হবে। আই এম সরি আপনাকে সময় দেওয়া নেই। শ্রী দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি, আমাদের এই আজকের কুইজ হচ্ছে how many MEPs have UKIP gained on Thursday's European election? Possible answer is 24, 26 and 28. আপনারা ইমেল করে আমাদেরকে উত্তরটা দিয়ে দিবেন, আমরা নেক্সট প্রোগ্রামে এটা আমরা ড্র করব। এখন আমরা একটা ছোট্ট শর্ট ব্রেকে চলে যাচ্ছি, ব্রেকের পরে এসে আবার আপনাদের সাথে কথা বলবো।